মনে করি যে নিজে নামাজ পড়লে বাস আমার দায়িত্ব শেষ। না, যে কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওই কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই অবশ্যই হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের মধ্য থেকে একটি দল এমন হওয়া দরকার, একটা সংগঠন হওয়া দরকার, একটা জামাত হওয়া দরকার। কিসের জামাত? দুনিয়ার কোন লোভের নাকি, পার্টির নাকি, টাকা পয়সার নাকি? না 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 না, এই দলের, এই জামাতের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে খুলে খুলে বলেছেন যে কোরআনে কারীম হুদাল লিন-নাস, সারা বিশ্বের মৌসুল হিদায়াত। যে মানুষ কোরআন অনুসরণ করতে পারবে না সে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। তাই আসুন আমরা কোরআনকে মানি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই অবশ্যই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা, তোমাদের মধ্যে থেকে একটি দল এমন হওয়া দরকার যারা মানুষকে ভালো পথের দিকে আহ্বান করবে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, একে অপরকে ভালো কাজের আদেশ করবে। আদেশ করার দায়িত্ব উম্মতের, এই দলের। উম্মত বলা হয়েছে, দলের দায়িত্ব বলা হয়েছে। এমন বলা হয় না যে রাষ্ট্র প্রধান যে হবে সেই কেবল দাওয়াত কাজ করতে পারবে, তাবলীগ করতে পারবে, আর বাকি মানুষ করবে না। না, আল্লাহ বলেন এই দলই করবে ভালো কাজের আদেশ। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম সম্পর্কে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান সামনে, একেবারে সামনে মাহে রমজান। তাই আজকে আপনাদের সামনে এই আয়াত কারীমা যেটা পড়লাম এখনই, এর মাধ্যমে মাহে রমজান সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কি ফজিলত বলছেন, কি গুরুত্ব বলছেন, আমাদের কর্তব্য কি, আর মাহে রমজান যারা পাবে যদি তারা সাবালক হয়ে থাকে তাদের কি কর্তব্য, এবং যে সমস্ত মানুষেরা সাবালক সাবালিকা হওয়া সত্ত্বেও যদি কোনো প্রবলেম থাকে তাদেরকে কেমন করে রোজা কাজা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজা ছাড়া মানুষকে কষ্টে ফেলতে চান না, এটাও আল্লাহ এই আয়াতে কারীমের মধ্যে বলবেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান যার মধ্যে পবিত্র কোরআন কারীমকে অবতীর্ণ করা হয়েছে। এখন প্রশ্ন হবে, অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে শবে কদরে অবতীর্ণ করেছি। এই আয়াতে কারিমা সূরা কদরের মধ্যে এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রিতে পুরো কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন শবে কদরে। আবার এই আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান যার মধ্যে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে মাহে রমজান তো এক রমজান থেকে শেষ পর্যন্ত 30 দিন, 30 দিন কি অবতীর্ণ হয়েছে নাকি শবে কদরে হয়েছে? উলামায়ে কেরাম বলেছেন যে সমস্ত আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে শবে কদর হয়েছে, তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে কারীমকে লাওহে মাহফুজ থেকে নিয়ে এই সপ্তম আসমানের মধ্যে থেকে যে প্রথম আসমান আছে এই প্রথম আসমানে এক সঙ্গে পুরো কোরআনকে অবতীর্ণ করিয়ে দিয়েছেন শবে কদরে। বলে সুবহানাল্লাহ। আর এই সমস্ত আয়াত দ্বারা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে 23 বছর ধরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। তার ব্যাখ্যা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন স্থান কাল পাত্র অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে এই প্রথম আসমান থেকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 23 বছরের নবীর জিন্দেগিতে নবীর কাছে আস্তে আস্তে পুরো কোরআন অবতীর্ণ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। মাহে রমজানকে আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করার জন্য নির্বাচিত করেছেন। হযরত মুহররম মাস ছিল, রবিউল মাস ছিল, রবিউল আউয়াল ছিল, রবিউল সানি ছিল, জামাদুল উলা ছিল, জামাদুল সানি ছিল। কোন মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করার জন্য নির্বাচিত করেননি, কেবলমাত্র মাহে রমজানকে করেছেন। বলে সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের কি ফায়দা? আল্লাহ বলতেন হুদাল লিন্নাস, এই কোরআনে কারীম পথ ভোলা মানুষকে পথ দেখাবে। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সকলে বলছে আমি কোরআন না পড়ি, আমি নামাজ না পড়ি, আমি রোজা না রাখি, কিন্তু যাই কিছু করি না কেন আমি কিন্তু অনেক জেনে বসে আছি। বলি নাউযুবিল্লাহ। কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওলামাদেরকে সম্মান করে না। ওলামারা যারা জ্ঞানের রাজ্য হয়, যেমন পৃথিবীর বুকে কোনো মানুষ এমন বোকা হয় না যে সে ইউটিউব থেকে কয়েকটি ডাক্তারি লাইনে কিছু ভিডিও দেখে নিয়ে নিজের ক্যান্সার হয়েছে, নিজের বাড়ির কোনো রোগী হয়েছে, অথবা কোনো জায়গায় কারো টিউমার হয়েছে, কখনো কোনো বোকা এ কাজ করে না। আরে ভাই, ডাক্তার একাই কেন অপারেশন করবে? আমিও তো দেখেছি অপারেশন, ইউটিউবে ভিডিও দেখেছি। নিয়ে আসো কাছে, নিয়ে আসো ছুরি, আমি অপারেশন করে দিই একবার। এমন বোকামো কোনো পৃথিবীর মানুষ করে না। সকলে বলে শুধু কাঁচি চালানোই দেখলে হবে না, ডিগ্রি অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, ডাক্তারি লাইনে মেহনত করতে হবে। কয়েক বছর মেহনত করার পরে তারপরে আবার প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে একটা অপারেশন করতে পারবে। যদি দুনিয়ার মধ্যে একটা সামান্য শরীরের অপারেশন করার জন্য ইউটিউব দেখে কেউ বোকামো করে না, তাহলে যে কোরআনে কারীম মানুষের শরীর থেকে নিয়ে জীবন ব্যবস্থা থেকে নিয়ে রান্নাসান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা সেই কোরআনে কারীমকে মানুষ বলছে আমি বুঝি না বুঝি, পড়ি না পড়ি, আমি সব জানতা হ্যায়। বলি নাউযুবিল্লাহ। কিছুই বুঝে না, বলে সব আমি জানি, অতএব আমার আর দরকার নেই। অনেকে বলে জলসার প্রয়োজন নাই। কেন ভাই? ওই জলসায় কোনো ফায়দা নেই। আচ্ছা, যে বুড়ো মানুষটা রোজ ভিটামিন খাচ্ছে, সে যদি বলে ভিটামিন খেয়ে কোনো লাভ নাই, কেন? আমি সেই বুড়োই আছে, যুবক হচ্ছে না, যে ভিটামিন বন্ধ করে দিল, তাহলে কি হবে বলুন দেখি? যতটুকু কমজোরি ছিল আস্তে আস্তে আরো বুড়ো হয়ে যাবে। কমসে কম হেঁটে হেঁটে মসজিদ যাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু ওষুধ পালা বন্ধ করার কারণে চলাই বন্ধ হয়ে যাবে, বিছানায় শুয়ে শুয়ে পেশাব বেড়ে যাবে, তাই কি না? তো উম্মতে মুহাম্মাদিয়া এই জলসার মাধ্যমে কিছু না হয় বছরে একবার মাথায় টুপি দিয়ে এইখানে 2-4 ঘন্টা আল্লাহ এবং রাসূলের কথা শোনার তৌফিক হচ্ছে কি হচ্ছে না? বলুন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কার অন্তরে কোন কথা গেঁথে যাবে কেউ বলতে পারে না। দিনের কথা দিনের মাহফিলে হয়, ওয়াজ নসিহত, এটাও হচ্ছে দিনের কাজ। পুরো কোরআন আল্লাহ বলছে হাযা বায়ানুন লিন্নাস, এই পুরো কোরআন মানুষের জন্য বয়ান ও বক্তব্য। বলি সুবহানাল্লাহ। পুরো কোরআন বয়ান। قد جاءتكم موعظة وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের নিকটে এই ওয়াজ, এই নসিহত, এই বক্তব্য অর্থাৎ কোরআন এবং তোমাদের জীবনের যাবতীয় রোগের শিফা আমি অবতীর্ণ করিয়েছি। বলি সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস,
وبينات من الهدى والفرقان এই কোরআনে কারীম সমস্ত হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং হক কোনটা বাতিল কোনটা মিথ্যা কোনটা সত্য কোনটা বাজার কোনটা ভণ্ডামি কোনটা বিদআত কোনটা শিরক কোনটা হেদায়েত কোনটা তাওহীদ কোনটা সরল পন্থা কোনটা বাঁকা বাঁকা রাস্তা কোনটা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোনটা নবীর রাস্তা কোনটা শয়তানের রাস্তা খুলে খুলে স্পষ্ট হবে যতটা কোরআনে কারীম বলেছে পৃথিবীতে আর কোনো কিতাব এত খুলে বলবে না আপনাকে বলি সুবহানাল্লাহ এই কোরআন তাই কবি বলছেন মুসলমানো मुसलमानो उठो कुरान की दावत को फैलाओ मुसलमानो मुसलमानो उठो कुरान की दावत को फैलाओ जहां बे अमान को जहां बे अमान को आफियत के राज समझाओ मुसलमानों उठो कुरान की दावत को फैलाओ जहां पे अमान को आफियत के राज समझाओ आज मुसलमान वर्ग आपस से दौड़ादौड़ी माहे रमजानও दौड़ादौड़ी रमजान मासे झगड़ा बंद है ना मुसलमान चाँद নিয়ে মারামারি এ বলে আজকে এ বলে কালকে অনেকে আবার বলে আরবি হয়ে গেছে তাই এখানে ঈদ হওয়া দরকার আমরা দেখতে পাই যে বলে আরবে চাঁদ হয়েছে তাই এখানে চাঁদ না আরবে তো মনে হয় এতক্ষণ অন্য নামাজ হচ্ছে আপনি এসব করলেন কেন যখন আপনি ফজর করবেন সেখানে হয়তো জোহর হবে এখানে জোহর শুধু আসর হবে তখন তো বলেন না সব কাজ ছেড়ে পালাই বাবা আসরের টাইম তো ছুট পারেন না কি হলো ভাই জোহর নামাজ পড়তে যাচ্ছি কি হলো ভাই এসব টাইমে ছুটতে কি হলো ভাই ফজর পড়তে যাচ্ছি কেন এক্ষুনি ফোন করলাম সৌদি আরবে এখন ফজর হয়ে গেছে তাই আমি ছুট করে মসজিদে তখন তো এটা করেন না মিঠা মিঠা হাফ হাফ কাড়োয়া কাড়োয়া থুথু হ্যাঁ মাহে রমজান যখন শুরু হয় তখন এই মাল গোনার থাকে না যারা বলে আরবে চাঁদ হয়ে যেতে রোজাটা শুরু করে দিই কিন্তু যখন ঈদের দিন আসে এদের অস্থিরতা বেড়ে যায় রোজাদাররা অস্থির হয় না তারা মনে দুঃখিত হয় একটা মেহমান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বিশ্ব নবী বললেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি কামা ক্বালা আলাইহিস সালাম হে পৃথিবীর মানুষেরা তোমরা যেখানে যেখানে আছো সেই এলাকার চাঁদ দেখে তোমরা তোমাদের মাহে রমজানে রোজা শুরু করবে এবং যেখানে তোমরা থাকবে সেই এলাকার চাঁদ দেখে তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদুল ফিতর মানাবে পৃথিবীর কোন মানুষকে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা আরবের চাঁদ দেখে ভারতবাসীরা তোমরা চাঁদ দেখে ঈদ করবে বকরা ঈদ করবে না 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 পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিজের নিজের এলাকার চাঁদের গ্রহণযোগ্য কেবলমাত্র হজ একটা এমন ইবাদত এই হজটা কিন্তু আরবের চাঁদ হলে হবে তার কারণ হচ্ছে বিশ্বের কোন জমিনে হজ পালন হয় না কেবলমাত্র হারামাইন শরীফাইনে হজ হয় তাই সেই যে এলাকায় দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন যেখানে কাবা আছে যেখানে সাফা আছে মারওয়া আছে যেখানে হাজার আসওয়াদ আছে যেখানে হাতিম আছে যেখানে মাকাম ইব্রাহিম আছে সেই এলাকার চাঁদ দেখে হজ হবে হজ ছাড়া কোনো অন্য জিনিস চাই সে রমজান মাস হোক চাই সে ঈদ হোক ঈদ উল আযহা হোক যে কোনো রবে হোক কোনো প্রকার অন্য দেশের চাঁদ দেখতে হবে না বরং যে এলাকার মানুষ যেখানে থাকে সেই এলাকার চাঁদ দেখে আমাদেরকে রোজা পালন করতে হবে
আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মাহে রমজানকে পেয়ে যায় সে যেন মাহে রমজানের রোজা রাখে। ওয়া মান কানা মারিদা, এবং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মাহে রমজানে ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না, রোজা রাখলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থাতে অনেক মুহূর্তে এমন এসেছে নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছেন তোমরা নিজেদের রোজাকে ভেঙে ফেলো এবং পরে কাজা করে নিও। তাই কোরআনে কারীম আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আও আলা সফর অথবা মুসাফির হয় 83.5 কিলোমিটার দূরত্ব অথবা তার থেকে বেশি যাওয়ার সফরের নিয়ত করে বাড়িতে যে বের হয়ে যাবে, নিজের এলাকা থেকে বের হওয়ার পর থেকে সে মুসাফির হয়ে যাবে, অর্থাৎ 4 রাকাতের নামাজ গুলো ফরজ গুলো 2 রাকাত করে সে পড়বে। আল্লাহ বলছে মান কানা ফামান কানা মারিদান আও আলা সফর, কিন্তু সফর অবস্থায় রোজা রাখতে না পারে, সফর অবস্থায় কষ্ট হয়েছে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য মাহে রমজানের যে কোনো রোজা রাখতে পারেনি, রোগের কারণে হোক অথবা সফরে হোক কোনো কষ্টের কারণে হোক, আল্লাহ বলছে সেজন্য হিসাব করে রাখে যে কোটা রোজা রাখতে পারেনি মাহে রমজানের পরবর্তী মাসগুলিতে সেজন্য কাজা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, আমি চাইলে তোমাদেরকে বলতে পারতাম না 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 রোজার কোনো ছুটি হবে না, রোগ হোক তাও রাখো, আর সহ্য হোক তোমার সফরে কষ্ট ব্যাগ হোক দূরত্ব হোক এয়ারপোর্ট হোক রোজা হোক যাই হোক না কেন, আমি জানি না তোমাদেরকে রোজা রাখতেই হবে। আল্লাহ এরকম বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেননি। এত সহজ ধর্ম এত সহজ ইসলাম কেন দিয়েছেন? আল্লাহ বলছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে নরম পন্থা অবলম্বন করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে হে বান্দারা কঠোরতা চান না, বলে সুবহানাল্লাহ। কঠোরতা চান না। শরীয়ত খুব আসান, খুব সহজ। আমরা নিজের বিবেক বুদ্ধিতে ঢুকিয়ে নিয়েছি রোজা রাখা অনেক কঠিন। না, রোজা সহজ, রোজা রাখা সহজ। একটা রাজমিস্ত্রি সকাল থেকে কাজ করে অনেক সময় খাবারই যায় না, দুটো বিস্কুট খেয়ে থেকে যায়। চাঁদ রাতে বড় বড় শহরে আমরা দেখতে পাই, কলকাতায় গেলে দেখতে পাবেন, আরো অন্যান্য শহরে চাঁদ রাত বা তার 2-3 দিন আগে কাপড়ওয়ালারা কাপড় দোকানে বাড়ি থেকে খানা এসছে, বলতে 8টায় খাবো, বসছে খদ্দের হাজির 10টা, আচ্ছা 1 ঘন্টা পরে খাবো, 11টায় বসছে আবার 20টা খদ্দের হাজির, থাক খানা, খদ্দের ছাড়ি আগে, এই খদ্দের আর পাওয়া যাবে না, এই তো চাঁদ রাত হয়ে গেল, কালকে ঈদ উল ফিতর হবে, খাবো পরে, থাক খানা, এমন করতে করতে সারা রাত পার হয়ে যায়, খানা খায় না। তাহলে এটা করলো কি করে বান্দা? বান্দা বলতে না খেয়ে থাকতে পারে না, কিন্তু টাকার লোভে সারা রাত অতিবাহিত হয়ে গেল, তার খাবারের কোনো হুঁশ নাই, তরকারি একেবারে চর্বি জমে ঠান্ডা হয়ে একেবারে পান্তা ভাত হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই জন্য আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য, রোজার জন্য কোরবান করতে হবে। অনেকে ভাবে রোজা রাখলে শরীর খারাপ হয় না। বিশ্ব নবী বলেন তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। রোজা রাখো সুস্থ হয়ে যাবে। পৃথিবীর মানুষ মনে করে রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে। আমার আপনার দয়া হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু তাসিহু, রোজা রাখো তোমরা সুস্থ হয়ে যাবে। বিশ্বের কত বড় বড় শিক্ষিত মানুষেরা, কত আমরা খবরে পড়ি যে অনেকে বলছেন ক্যান্সারের যদি কোনো রোগ থেকে যদি নির্মূল করার কোনো ওষুধ থাকে একমাত্র রোজা, বলি সুবহানাল্লাহ। পেটে যে সমস্ত খাদ্যগুলো পচে 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 পোকা হয়ে যায়, সেগুলো নষ্ট করার জন্য
যতই মেডিসিন দেন নির্মূল হবে না, মরবে না। কিডনির ওষুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে, কিডনি ভালো হয় না আজকাল। কিডনি এখন চালাক হয়ে গেছে, বলে যতই মেডিসিন মারো এইদিকে আসবে ওইদিকে ঘুরে যাবে। হ্যাঁ, সব চালাক তো ও চালাক হবে না কেন? কিন্তু মাহে রমজানে যখন পেটটা খালি হয়ে যাবে, শরীরের লিভার যখন খাদ্য সঞ্চয় করার জন্য ওই পচা বস্তুগুলোকে টানবে, তো ওই জিনিসগুলো আস্তে আস্তে পেট থেকে পরিষ্কার হয়ে যাবে। তো রোজার মাধ্যমে শরীর ভালো থাকে। রোজা খুব কঠিন নয়, একেবারে সহজ। আল্লাহ বলেন কত সহজ যে তোমাদের আগের মানুষেরাও রোজা রেখেছেন, কেন তোমরা পারবে না? তারাও রক্ত মাংসের ছিল, তোমরাও রক্ত মাংসের, তারাও মানুষ ছিলেন, তোমরাও মানুষ, তাদেরও দুটো হাত দুটো পা তোমাদের তাই আছে, তাহলে তারা পারলে তোমরা কেন পারবে না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে মুমিনরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে বুঝে গেল যে তোমাদের পূর্বের মানুষরা রাখতে পারেন, তোমরা কেউ রাখতে পারবে না। এই মাহে রমজানের রোজা রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহকে ভয় করো। কেননা পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে সে কখনো মিথ্যা বলবে না, যদি আল্লাহকে ভয় করে সে চুরি করবে না, যদি আল্লাহকে ভয় করে সে জিনা করবে না, ব্যভিচার করবে না। বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি কেউ আল্লাহকে ভয় করে তার নামাজের মধ্যে নিজের দোকানের হিসাব করবে না। আর যদি আল্লাহকে ভয় না করে প্রথম রাকাতে বলবে প্রথম দোকানের হিসাবটা সেরে নি, দ্বিতীয় রাকাতে বলবেন দ্বিতীয় দোকানের হিসাবটা সেরে নি। যখন ইমাম সাহেব ভুল করে দ্বিতীয় রাকাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দিয়েছে, সকলে সালাম ফিরেছে, কিন্তু এই ব্যক্তিটা যে নামাজে চারটে দোকানের হিসাব করেছে, বলে ইমাম সাহেব আপনার কিন্তু একটু ভুল হয়েছে, এক রাকাত কম নামাজে পড়িয়েছেন। সবাই অবাক হয়ে গেল। আমরা প্রথম কাতারের মুসল্লি হয়ে বুঝতে পারলাম না ইমাম সাহেব ভুল করেছেন, কিন্তু এই বান্দাটা জীবনেও মসজিদে আসে না, মাঝে মধ্যে আসে, সবসময় টাকা হাত টাকা করে বেড়ায়, আজকে কি করে এত নামাজে মন লাগলো? সে বলল আরে ভাই নামাজে মন নাই, দোকানে মন ছিল। প্রথম দোকানে হিসাব কমপ্লিট করলাম প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে হয়ে গেল দ্বিতীয় দোকান, দ্বিতীয় রাকাতে তৃতীয় দোকান, 4 নম্বর দোকানে হিসাব এখনো বাকি আছে। বুঝলাম নামাজের মধ্যে রাকাত এখনো বাকি আছে। এই হচ্ছে আমাদের নামাজ। তাই আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা কামিয়াব। সবাই বলবে আমি তো মুমিন, আমি কামিয়াব। সবাই বলবে আমি মুমিন, রিকশাওয়ালা বলবে মুমিন, ডাক্তার বলবে মুমিন, ইঞ্জিনিয়ার বলবে মুমিন, নামাজি বলবে মুমিন, বেনামাজিও বলবে মুমিন, সবাই বলে মুমিন। আল্লাহ বলছেন আগে তোমরা জানো আমি কি সিফাত বলছি মুমিন, কোন মুমিন কামিয়াব, কোন মুমিন কামিয়াব হবে। কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ওই সমস্ত মুমিন কামিয়াব আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের নামাজের মধ্যে খুশু খুশু এবং মনে প্রাণ দিয়ে একেবারে একাগ্রতার মাধ্যমে আল্লাহকে দেখছি আমি, এই মনোভাব নিয়ে ইখলাসের সঙ্গে নামাজ পড়বে, এই নামাজি মুমিন নাই কামিয়াব। বলে সুবহানাল্লাহ। ওই জন্য আমাদেরকে ভাবতে হবে আল্লাহর জিকিরের মধ্যে আমাদের